বিগত কিছুদিন পূর্বে নেপাল ব্যাঙ্গালোরে অসুস্থ হয়ে যায় এবং শারীরিক অবস্থা চূড়ান্ত খারাপ হয়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য নেপাল ব্যাঙ্গালোরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়। অসুস্থতার খবর এবং বেসরকারি হাসপাতালে ভর্তির খবর নেপাল নিজেই বাড়িতে ফোন করে জানিয়েছিল। বেসরকারি হাসপাতালে 4 দিন থাকার পর নেপালের মৃত্যু ঘটে। বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ নেপালের মৃত্যুর খবর নেপালের মা গীতা দাদিকে ফোন করে জানায়, কিন্তু কি আর করবে, গীতা দেবী ভেবে পাচ্ছিলেন না। কারণ গীতা দেবীর পারিবারিক অবস্থা এতটাই খারাপ যে উনারা রেলের টিকিট ক্রয় করে ব্যাঙ্গালোরে গিয়ে ছেলের মৃতদেহ দেখার সেই সামর্থ্য নেই। মৃত ছেলের মুখটা শেষবারের মতো দেখার জন্য লাগাতার 2 দিন গীতা দেবী বাড়িতে বসে কাঁদছিলেন। কোনো উপায় না পেয়ে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী টিঙ্কু রায়ের কাছে গীতা দেবী নিজেই ফোন করে কাঁদতে কাঁদতে ঘটনাটি জানায় এবং মৃতদেহটা বাড়িতে আনার অনুরোধ করেন। এরপর মন্ত্রী টিঙ্কু রায় নিজেই ব্যাঙ্গালোরে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা শুরু করেন। পরবর্তী সময়ে মন্ত্রী টিঙ্কু রায়কে ব্যাঙ্গালোরের বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ জানায় যে মৃত নেপাল তাঁতি চিকিৎসা বাবদ 1,07,000 টাকা হাসপাতালে বকেয়া রয়েছে। এই বকেয়া টাকা প্রদান না করা হলে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ মৃতদেহ হস্তান্তর করবে না। পরবর্তী সময়ে বকেয়া 1,07,000 টাকা মন্ত্রী টিঙ্কু রায় নিজেই ব্যাঙ্গালোরের বেসরকারি হাসপাতালে পেমেন্ট করেন। মন্ত্রী টিঙ্কু রায় নিজের আরও টাকা খরচ করে মৃতদেহ ব্যাঙ্গালোর থেকে বিমানে করে আগরতলায় আনেন। আগরতলা বিমানবন্দর থেকে গাড়ি দিয়ে কৈলাসহরের দেবস্থল এলাকায় গীতা দেবীর নিজ বাড়িতে মৃতদেহ পৌঁছে দেন। একথা মন্ত্রী টিঙ্কু রায় নিজেই গীতা দেবীর বাড়িতে বসে মৃতদেহ আনার পর জানান। সরকারি অনেকগুলো হসপিটাল আছে যেখানে ফ্রিতে চিকিৎসার ব্যবস্থা থাকে, তো তাড়াহুড়া করে সেখানে প্রাইভেট হসপিটালে ভর্তি হয় এবং সেখানে তার 2-3 দিন হসপিটালে থাকার পর তার মৃত্যু হয়। কিন্তু ওই প্রাইভেট হসপিটালে হওয়ার কারণে অনেক পয়সা, সেখানে প্রায় অনেকগুলো টাকা জমে যায়, 40-50 হাজার টাকা দিতে হবে, নতুবা সেখানে তার ডেড বডি তারা ফিরিয়ে দেবে না। ওনারা আমার সঙ্গে যোগাযোগ করেন এবং আমি প্রয়াস শুরু করি বিভিন্নভাবে অফিসিয়ালস যোগাযোগ করা, যে কোম্পানিতে এরা প্রপার দিতেও পারছিল না এদের ডিটেলস, যেগুলো সেখানে মৃত্যু যেখানে হয়েছে, কোন হসপিটালে কোথায় চাকরি করতো, এগুলো বের করে সেখান থেকে আমরা ডেড বডি হসপিটাল থেকে নিয়ে ফ্লাইটে এনে এই বাড়িতে আনা হয়েছে। এবং এটা দুঃখদায়ক, আমি তো আর বলতে পারবো না খুব একটা কাজ হয়েছে, কারণ আমি তো আর ওনাদের জীবিত ছেলে দিতে পারিনি।